করে দেব। আল্লাহর নবী প্রতিটা জানাজাতে একটাই কথা বলতেন, হাল আলাইহি দাইনুন, এই লোকটার উপরে কোনো কি কর্জা আছে, ঋণ আছে, দাইন আছে। যতক্ষণ পর্যন্ত কেউ দায়িত্বটা না নিত, এর ভাড়াপণটা না নিত যে আমি তার কর্জাটা আদায় করে দেব, অতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন জানাজা আদায় করতেন না, সালাত আদায় করতেন না। সম্মানিত দিনী বন্ধু, এটা হচ্ছে হুকুকুল ইবাদ। যদি ওই লোকটা তার কাছে পায় আর যদি আল্লাহর কাছে দাবি রেখে দেয়, তবে আল্লাহর কাছে কাঠ গড়াতে হিসাব দিতে হবে, আটকা পড়ে থাকবে। তবে আমাদের মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তিটা আপনাকে ধরিয়ে দিই। মৌলভী সাহেব কেমন করে শরমে বলবো এতগুলো লোকের সামনে যে আমি 2000 টাকা পাবো বা 1 মণ ধান পাবো, বা এই লোকটার কাছে এটি আমার লেনা দেনা বাকি আছে। জি না, আপনি লোকের সমাজের সামনে বলে দেন, আল্লাহ রসুলের সুন্নাত আপনি যদি পান তো বলে দেন, আর যদি না নেওয়ার ইচ্ছা থাকে তো অন্তর থেকে তাকে মাফ করে দেবেন। এটা নয় যে আপনি লজ্জাতে বলবেন না আর কালকে চায়ের দোকানে বসে বলবেন এই লোকটার কাছে 2000 টাকা পেতাম, শরমে বলতে পারলো না। তো ভাই আবার এরকম করবেন না, বান্দার হক অনেক কথা আছে। যাই হোক, বহুদূর থেকে কিষানগঞ্জ থেকে এসেছি দ্বিতীয় প্রোগ্রাম করে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ সুবিধা দেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো হাদিস কোরআনের কথা 2-4টি পেশ করে যাব। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ আলামিন আমাদেরকে শোনার বলার চেয়ে বেশি আমল করো, তুমি তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই সবাইকে দিলেন আর সবাইকে খুশি করে গেলেন। তা আমি একজন সাধারণ জ্ঞানের মানুষ, ইনশাআল্লাহ আমাকেও আপনারা খুশি করে আর হাসিয়ে আনন্দ দিয়ে আপনারা পাঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, একটা উত্তর দেন তো ভাইরা আমার। কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা, আপনার পূর্ণিয়া ডিস্ট্রিক্টে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে? 5 ওয়াক্তের। ঠিক, একদম রাইট অ্যান্সার। 100টা করে টাকা 5টা লোক উঠেন তো, বেশি নয়। আল্লাহ যে কাকে কবুল করে নিবে, আল্লাহ যে কার কিসমতকে চমকাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে মাত্র 100 করে 500 খানা টাকা। একজন আসুন তো ফার্স্ট নম্বরে, মাওলানা আমি 100 খানা টাকা দান করছি। এই দানটা হতে পারে আল্লাহর দরবারে